সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগর 1 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে 3 মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে সমাবেশ, বিক্ষোভ মিছিল। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ করেছেন বিএনপির 3 মনোনয়ন প্রত্যাশী। শনিবার বেলা 11টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ওই 3 মনোনয়ন প্রত্যাশী নেতার অনুসারীরা হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে সমাবেশে জড়ো হতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতিন প্রমুখ। সমাবেশ শেষ হয় দুপুর 1টার দিকে। নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের ছনবাড়ি এলাকায় এসে অবস্থান নেন। এ সময় কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের অনুরোধে পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয় তারা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, হামলা মামলার শিকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন এমন নেতাকর্মীরা মুন্সিগঞ্জ 1 আসন মনোনয়ন বঞ্চিত হয়েছে। এ কারণে ওই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানায় তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়নের বিষয়ে পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশী মীর শরফত আলী সপু ও মমিন আলী। গত পরশুদিন আমাদের একটি প্রস্তুতি সভা ছিল। সেই প্রস্তুতি সভা থেকে আমরা ঘোষণা করেছিলাম আজকে আমাদের শ্রীনগর স্টেডিয়ামে আমরা এখানে শ্রীনগর সিরাজদি খান 14-28টা ইউনিয়নের নেতাকর্মীরা সবাই আমরা সমবেত হব। সমবেত হওয়ার কারণ নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আপনারা জানেন মুন্সিগঞ্জ 1-এ যে ব্যক্তিটিকে খসড়া নমিনেশন দেওয়া হয়েছে, এই ব্যক্তিটি একজন বিতর্কিত ব্যক্তি। তার ভাই জুলাই আগস্টে ফেসিবাদ শেখ হাসিনার সাথে যার মামলা রয়েছে মিরপুরে এবং মুন্সিগঞ্জে গণহত্যা মামলা রয়েছে, সে মামলায় সে গত 5ই আগস্টের পূর্বে 4 তারিখ রাত্রিবেলা ডিবি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কাশিমপুর কারাগার হাই সিকিউরিটি জেলে বন্দী আছে। তারই ছোটো ভাই, আপন ছোটো ভাই, এবং ছোটো ভাই না, তারা ব্যবসা একসাথেই করে। তাদের আল মুসলিম একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তাদের কর্ণধার। হয়তোবা বলতে পারে ভাই তো বিভিন্ন এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, কিন্তু সেটা কোনো অন্যরকম জিনিস। তারা একই পরিবারে একই ব্যবসা বাণিজ্য করে, একসাথে ব্যবসা পরিচালনা করে তারা। সেই জন্য এবং তাদের নামে অনেক রিপোর্ট রয়েছে অর্থ এলাকার, টেন্ডারবাজি, জমি দখল থেকে শুরু করে সব কিছু। সেই জন্য এই অর্থ এলাকার আমাদের নেতা কর্মীরা সবাই বিক্ষুব্ধ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খসড়া মনোনয়ন দিচ্ছে নীতি নিয়ে। এটা একটা খসড়া, আমাদের মাননীয় মহাসচিব সাহেব বলছে এটা কোনো মনোনয়ন, এটা খসড়া মনোনয়ন। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়বাদী দল মুন্সিগঞ্জ 1 আসনের সর্বোচ্চ জনগণ এটা খরচাই মনে করে এবং এটা খরচই থাকবে। এটা কোনো খরচার উপরে কোনো নমিনেশন হবে না। আজকে যে সমাবেশ আপনারা দেখছেন, সমাবেশ থেকে যে রেলি করছি আমরা 30,000 লোকের সমাবেশ, আশা করি ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতি বিলম্বই ইনশাল্লাহ এই মনোনয়ন বাদ দিয়ে যাকে যোগ্য মনে করে, যারা হামলা মামলা জর্জরিত এই এলাকার জন্য কাজ করছে,
সময় তো জনগণ যাকে চায় তাকে আশা করি ইনশাল্লাহ দিবে। এই মনোনয়ন ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ। আমরা দলের জন্য অনেক নিবিড় প্রাণ, এই সবাই অনেক মামলা হামলা জড়িত, আমিও অনেক মামলা হামলা জড়িত। আমরা দলের জন্য কাজ করেছি। আমরা একজন ফেসিস্ট আওয়ামী লীগের লোক দোষর তাকে মনোনয়ন দিয়েছে। এই জন্য আজকে আপনারা দেখছেন এই সমাবেশের মধ্যে হাজার হাজার নেতা কর্মীরা যারা আছিলেন তারা কিন্তু এই আব্দুল্লাহর বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে। তারা এই নমিনেশন চায় না। মুন্সিগঞ্জ 1 আসনে মাটি ধানের শীষের গাড়ি, এই গাড়িকে শক্ত করতে হলে আরো শক্তিশালী হয়ে গেলে এই মনোনয়ন ইনশাল্লাহ পরিবর্তন হবে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। সকল জনগণ একসাথে আছে, আমরা ইনশাল্লাহ থাকবো। মুন্সিগঞ্জের মাটিকে ধানের শীষে আবার নতুন করে বিপুল ভোটের ব্যবধানে যদি এই মনোনয়ন পরিবর্তন করে ইনশাল্লাহ আমাদের দেশের এবং খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই মুন্সিগঞ্জ 1 আসনে জনগণ ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে একটা নমিনেশন বিজয়ী করে তারা এটা একটা উপহার দেবেন ইনশাল্লাহ। আপনার সাংবাদিক ভাইয়েরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।